আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমরা বানাবো চিকেন কোরমা। তো সেটার জন্য আমরা একটা কড়াই নিয়েছি, সেখানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখন আমরা জলে দিচ্ছি। তেলটা গরম হলে, আমরা হালকা গরম হলে তেলটা হালকা গরম হলে এলাচ দিব 4টা। এখন আমরা 4টা এলাচ দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে করতে হবে। এখানে আমি 4টা এলাচ দিয়েছি। আপনারা কেউ চাইলে এলাচটা ফাঁক করে দিতে পারেন, কিন্তু এলাচটা ফাঁক করার থেকে এমনি আসবে। এলাচটার ফ্লেভার যেন তেলে চলে যায়। এখন আমরা চিকেনটা দিয়ে দিব। দেখেন এলাচগুলো ভাজা হয়ে গেছে। আমরা এখন চিকেন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমরা এখন নাড়বো। সুন্দর করে এলাচটার গন্ধ বের হয়ে গেছে। দর্শক, আপনারা হয়তো নিতে পারছেন না এটা। এটা আমরা হালকা ভেজে নিব। আমরা মুরগিটা ভেজে নিব হালকা, মানে যে মুরগির কালারটা যেন চলে যায়। দেখেন কালারটা চলে গেছে, এখন ভাজা ভাজা কালার হয়ে গেছে। আমরা এখন এর মধ্যে একে একে জিনিস দিয়ে দিব।
এখানে আমরা জিরা দিব 2 টেবিল চামচ। গরম মশলা দিব 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিব 1 চামচ, কারণ আমরা মরিচ বাটাও অ্যাড করবো, এখানে বেশি ভালো হয়ে যাবে। আমরা এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। তারপর আমরা এখানে গরম মশলা অ্যাড করব। গরম মশলা এখানে 2 চামচ আছে। এখানে আমরা স্বাদ পরিমাণ 1 টেবিল চামচ লবণ দিলাম। এখানে 2 চামচ বেসন দিব। জালটা আমরা আস্তে দিয়ে দিব। এখন আমরা এখানে কাঁচামরিচ বেটে রাখছি 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা ঝাল হবে হালকা। আর শুকনা মরিচ ভেজে হালকা বেটে নিয়েছি, শুকনা মরিচের বাটা 2 টেবিল চামচ। তারপর আমি দই দিয়ে দিব। আপনারা চাইলে টক দই দিতে পারেন, মিষ্টি দই দিতে পারেন। আমি হালকা মিষ্টি দই দিয়ে দিচ্ছি। হালকা করে মাখতে হবে। আমরা এখন এখানে পানি অ্যাড করব, বেশি না, অল্প। এটা আমরা এখন 30 মিনিটের মতন ঢেকে রাখবো। তারপর আমি হচ্ছে দারচিনি, এলাচ, বড় এলাচ, জয়ত্রী দিয়ে গুঁড়া করে রাখছি। এটা আমি 30 মিনিট পর দিয়ে দিব। তাহলেই আমার চিকেন কোরমা রেডি হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।